হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর আমরা বসেছি হারকিপড়ি নাটক নিয়ে। আর এটা হচ্ছে হারকিপড়ি নাটকের পর্ব নম্বর 107। এখন একটু ভেবে বলতে হচ্ছে 100, তারপরে কোনটা। একদম অনেকটা এগিয়ে গেছি, প্রায় শেষের পথে, সেটা তোমরা সবাই জানো। আর সাথে সাথে তোমরা মজাও লাগছে, শেষের দিকে যাচ্ছে তত কিন্তু জমছে আরো নাটকটা, কিন্তু দারুণ সুন্দর। এটা এখন মানে কিছু কিছু জায়গায় একটু ইমোশনাল চলছে, যেমন মানে কি বলে ওটা ধারণ টাকাতে পারি। আবার এদিকে হচ্ছে কিছু কিছু সময় মানে এদিকে আবার সম্পত্তি নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। তো সব মিলিয়ে একটু দারুণ লাগছে আসলে। এক্স্যাক্টলি। তো যাই বেশি দেরি করবো না, চলো শুরু করি। আব্বা যে কবি সেটা এত শিওর হয়েও না। আমার তো মনে হয় তোমার সরবল তোমাকে ফজর আলী কয়াই ডাকবি, তোমার আব্বার মতো। তাই নাকি? দেখি এই বড় ভাই করে তো গলা শুকিয়েছিস কি রে? হ্যাঁ, আমি তোর ঘরে কয়বার গেছি রে? তুই আমার বারবার ডিস্টার্ব করতেছিস। এবার ভাই তুই এগুলি কি করছিস? তুই তো আমার স্ত্রীর ভাসুরস, তোর পক্ষে কি আমার ঘরে যাওয়া সম্ভব? তুই আমার বড় ভাই, চুমকি আমার ভাবি, ভাবির ঘরে তো আমি আসপারি পারি। ঠিক কইছি না ভাবি? হ্যাঁ, আমি তো বিয়ে করেছি কারোর মা কারোর ভাবি ডিউটি করার জন্য। এই থামো তো তুমি। এই তোমার বড় ভাইয়ের কাছে কি দরকার কও তো নহর। থ্যাংক ইউ ভাবি। দেখছো, বিয়ে করে ইংরেজি কথা ছাড়া কথাই কবে পারছিস না, বাংলা ভুলি। বাংলা কথা তো ভুলিনি রে বড় ভাই, কিন্তু বিয়ের পর থেকে কথায় কথায় কেমন জানি ইংরেজি কথা বের হচ্ছে। মনে হয় বিয়ের আনন্দই হবে। হয়েছেটা কি সেটা বল। কিন্তু সে আনন্দ তো ধ্বংস করে দিচ্ছে রে বড় ভাই। সেই বিচার নিয়েই তো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি। আমার কাছে তুই মধ্যরাতে বিচার দিবার আছো না? হ্যাঁ বড় ভাই, অ্যাকশন নেওয়ার আগে সকলের এই কথাটা নলেজে দেওয়া দরকার আছে। বাবা, আমার উইপেক বহর যে অপমান করেছে সেটার বিচার কি তুই করবু নাকি আমি নিজেই করব? আমার উইপেক কি পরিমাণ যে অপমান করেছে, এখনো কাটাকাটি করতেছে, কিছু খায়। শোনো দেওরা, তুমি যার কাছে বিচার নিয়ে আইসাও তার যে কোনো কিছু করার ক্ষমতা নাই সেটা তো তুমি খুব ভালো করেই জানো। আর এখন তোমার স্ত্রীর অপমানের চিন্তা বাদ দিয়ে তার চেয়ে বড় চিন্তা করো। তোমার আব্বা যে তোমার ঘরে সব সম্পত্তি তোমার মাইজে ভাইয়ের নামে লিখে দিচ্ছে সেটা কি তুমি জানো? সুমকি ভাবে কি সব কথা ঠিক করছে? সেরকমই তো শুনেছি রে। তালি পরে তো আমার হাত থেকে বড় কেউ বাঁচাবার পারবে না বড় ভাই। আমার উইপের অপমানের শাস্তির সাথে সাথে এটা যোগ হয়ে গিয়েছে। অক্ত আমি মাথা ফাটাই দেবো, অ্যাটাম্প টু মার্ডার করে দেবো। আমার কিনে চুপ কর, হাতটা ভাই এত চিকুর পারিস না। আব্বা যদি টের পায় মার্ডার করে দেবেন, বুঝছিস? বিবাহিত বলে খাতির করবেন। সব খবরই পায়ে গেছে বড় ভাই না? আমার চিনে না, আমি কিছু কই এতদিন সব সহ্য করেছি। জানিস আমি কি করি? আমি নরে মাথা গেছে, নর একটুখানি মাথা গরম ছাওয়াল ইয়ে করে ভেজানোর মধ্যে আমি নাই। সব ভেজানোর মধ্যে ফজর থাকবেও না। এই দুই বন্ধু এক হয়েছে। এতই পর হয়ে গেছি নজর আলী, নাকি তুমি আমাকে অবিশ্বাস করা ধরিস? নিজের মনে জিজ্ঞেস করো, উত্তর পাওয়া যাবা। সারা রাত তো নিজের মনের সাথে মেলা বোঝাপড়া করলাম, কিছুই তো খুঁজে পেলাম না, তাই তোমাকে জিজ্ঞেস করতেছি। তাহলে খামাখা তোরের মন পুলিশ হচ্ছে কা? আমি তোমাকে কইছি যে আমি তোমাকে অবিশ্বাস করি না, সেটা মুখ ফুটে তুমি কও নাই, কিন্তু বহর আমাকে যে প্রণাম করে যে খবরটা দিয়ে আসলো তাতে তো মনে হচ্ছে সেটাই সত্যি। বহর তোমাকে সালাম করেছে, ঘটনা কি কত হারাধন। বাবাটা কথার কথা বলেছে। শেষ অবলম্বন বহরও কি আমার দাগা দিল? না না, দাগা দেয় নাই। আমিও প্রথম তাই মনে করেছিলাম। আচ্ছা নজর, তুমি তোমার সব সম্পত্তি যে বহরের নামে লিখে দিচ্ছ, এ কথাটা তো তোমার দাঁতের ফাঁসা দিয়ে একবারও প্রকাশ করো। কিরা তোমাকে খবর দিল? কে? বহর আমাকে প্রণাম করে কইলো যে আমার পরে যে দায়িত্ব অর্পিত হয়েছে তা জানাই পালন করবার পারে। তুমি কি আশীর্বাদ করে দিছো হারাধন? না, দেই নাই, আবার নাও করি নাই।
মনে করো মৌন আছিলাম। আচ্ছা ইয়ে ঘটনাটা কি সত্যি? কি জানি রে ভাই, মাথার তো ঠিক নাই, কখন কার কাছে কি কথা দিচ্ছি কিছু। আচ্ছা হ্যাঁ, কথাটা মিথ্যা কাও নাই নজর। আমাদের কপালে যে এইরকম বিপর্যয় নেমে আসলো। আরে একটা কথা বলে দিয়েছে আর বহর ওটাকে নিয়ে নাচছে শুরু। লটিয়ে বেড়াচ্ছে পুরো। ওরকম করে দিলে কি আর সবাই ছেড়ে দেবে? আজ কতটা দিন হয়ে গেল, 1 শতক জমিও কিনবে পারি নাই। মাথাটা ঠিক থাকে কেমন করে কও? আরে তুমি তো ভাগ্যবান মানুষ রে ভাই। এই যে শুরু তোমার হলো। সামাল বিয়ে করুক আর যাই করুক, তোমার তো কোনো লস নেই। পরের উপর দিয়ে তোমার সংসার বেশ চলে যাচ্ছে। আর আমি তো পথের ফকির হয়ে গেলাম রে ভাই। বর আসছে রে, নহরের সামনে পড়িস না তুই ভুলেও। এবারে এই জায়গায় খাড়া, তোর সাথে বোঝাপড়া আছে। দিন দিন কিন্তু তোর সাহস বাড়ি যাচ্ছে নহর। তুই কার সাথে কথা করছিস তুই জানিস তো? এই না জানি নহর কোনো কথা কয় না। তুই লে বহর কিপটে, হার কিপটে নজর আলীর মেজে বেটা পড়েছে, ঠিক আছে? দেখ নহর, বেশি বেয়াদবি করবি না কিন্তু কা দিলাম, তোর কপাল কিন্তু খারাপ হয়ে যাবি রে। আরে আমার কপাল কি খারাপ হবে রে বহর? তোর নিজের কপালের কথা চিন্তা কর। তোর এত বড় সাহস, তুই আমার উইপেক সর দিবার চাস? এ সর দিবের চাষ মানে কি রে? সর তো দিয়েই দিতেম রে। ওই এক সর দিয়ে 32টে দাঁত আমি ফালা দিতেম। আম্মা চলে আসলে বলে তোর বউ বাঁচিয়ে গেছে। জামার মধ্যে কি ঢুকিয়ে রেখেছে? তোর হাত দুইখান দিয়ে দে বহর। কি বলছি? হাত দিয়ে দেবো মানে? তুই যে হাত দিয়ে আমার উইপেক সর দিবার চাইছু, সেই হাত দুইটা আমি কাইটে নেব। এই হাত মুচকো দে দে রাগুল। দেব রে বহর। আমার মাথায় আগুন জ্বলতেছে। নজর আলী তোর সম্পত্তি লিখে দেবে না? তোর সম্পত্তি ভালো করে আমি খাইয়ে দেব। তোর মস্তানি বাইরে গেছে তাই না রে নহর? তোর তার আগে আমি এক থাপ্পড় মেরে 32টে দাঁত ফালা দেবো। কি হয়েছে বাবা? ঠিক বাবা, খিলিবিলি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। ওর থেকে বড় হয় আর গায়েব। আল্লাহ, আমার মাথা ফাটা দিছে রে। আব্বা খুন করে ফেলাইছে। ও আব্বা, আপনি খুন করে খানে আব্বা, আমার মাথা ফাটা দিছে আব্বা। বাবা রে বাবা, কি অবস্থা! মাথা ফেটে গেছে সত্যি সত্যি? ফাটেনি? দেখি তাহলে কি রক্ত বাড়ায় নাই? কি ভাবছে? শুধু মাথা ফাটে যাবে নাকি? হারানো হর কেস আগে শক্ত করে নেই। টনটনে বুদ্ধি তো বহরে। কেস শক্ত কথা নাকি? দেখো ইচ্ছা করে রক্ত বের করলো। দেখেছো বহরের কাণ্ড? দেখেছো? আব্বা আব্বা আব্বা, তোর এই অবস্থা কিরা করেছে রে বহর? কাকা আমি মরে গেছি কাকা। ও কাকা, আব্বা আমি আর মনে হয় বাঁচবো না। এত মুঠা বাঁশ দিয়ে আমার মাথার উপর বাড়ি দিছে, মাথা ফাটা দিছে, আমি মার্ডার হয়ে গেছি আব্বা। আরে কিডা তোর মাথায় বাড়ি দিল রে বহর? আপনার ছোট বেটা নহর। আমি কি অপরাধ করেছি আব্বা? কি অপরাধ করেছি? আমি খুনির বিচার চাই। আইনের ভাগ দিয়ে যেন খুনি পলা যাবেন না পারে আব্বা। কি কাণ্ড রে বাপু! ভাই হয়ে ভাইয়ের মাথায় বাড়ি দেয়,
এরা কি মানুষ? মারাটা নহরের ঠিক হয়নি, কিন্তু বহরও যেটা করলো মাথাটা ফাটিয়ে। আমি রক্ত বন্ধ করতে বলতে কাকা আপনি যাবেন না, রক্ত বন্ধ করা যাবি না, রক্ত বন্ধ করলে পরে কেস দুর্বল হয়ে যাবে। আমি রক্তের বদলে রক্ত চাই, খুনির ফাঁসি চাই। ইয়া কয় পেঁয়াজ খাওয়া মাথা সব সময় গরম হয়েই থাকে, নালি মায়ের পেটের ভাইয়ের মাথায় বাড়ি দেয়। অবস্থা বড় বড় যা কি হলো বিষয়টা পুরো একদম মানে বহর কেসটাকে গুছালো পুরো একেবারে। মানে এমনি মানে নজর আর ফজরের উপর রেগে আছে আব্বা, তারপর আরো বেশি রেগে যাবে। এইবার তো তুল কালাম বেঁধে যাবে। সরি নহরই তো বললাম, নজর বললে, যাই হোক নহর আর ফজরের উপর রেগে আছে, সেটাই বলেছি আমি। তো ব্যাপারটা হয়েছে, তারপরে আবার বহর হচ্ছে ভালো বুদ্ধি কাটিয়ে নিল, গায়ে হাত দিয়ে একদমই উচিত হয়নি। তারপরে আবার ওটার মধ্যে আবার মির্চ মশলা মাখিয়ে দিল। ওটার মধ্যে আবার হচ্ছে যেটা হচ্ছে মাথা ফেটেছিল না, সেটাকে ইচ্ছা করে ফাটিয়ে আর ব্যাপারটা বড় করে দিল। তো যাই হোক, দেখা যাক পরের ক্লিপে আমরা দেখবো যে কি হয়, মানে কি ঝামেলা বাড়িতে, আর কি ঝামেলা হবে। এখন পুলিশ হবে কি হবে সেটা তো পরের পার্টে দেখবো। তো তোমাদের কেমন লাগছে দেখতে কমেন্ট করতে ভুলো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। একদম। আর তার সাথে ব্লগ দেখছো তো, আশা করি দেখছো, আর দেখছো মানে মজা নিচ্ছ। একদমই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।